শাক দিয়ে মাছ কিন্তু আমি ডাকতেছি না, বুঝেছেন? ওই শাকের তলেতে মাছ কয়টা খুঁটিয়ে খুঁটিয়ে বাইছে নিয়ে ভাত দিয়ে খাচ্ছি। তা যাই হোক, এই যে শাক দিয়ে পুঁটি মাছ দিয়ে কীরকম করে পাতলা ঝোল রাঁধেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। নমস্কার, সবাই কিরাম আছেন? আশা করি সবাই ভালো আছেন। তাই যে রান্নাঘরে কিন্তু চলে আইছি, মাছ কয়টা কিন্তু ধুইয়ে বাইছে রেডি। এখন হলো হলুদ লবণ ফাইন কায়দা করে মাখায়ে খানিকক্ষণ ধুয়ে দিতে হবে। এই মাছ কটা হলুদ লবণ মাখানোর আগে কিন্তু আমি পালং শাক নিয়ে আসি। পালং শাক কটা ফাইন করে ধুইয়ে তারপরে কাইটে কুটে সব কিছু রেডি করে ধুয়ে দিছি। এবার হলো কড়াই দিয়ে দেবো, কড়াইতে তেলও দিয়ে দেবো, বুঝেছেন? ততক্ষণ মাছ কটা এনে থাকতে লাগুক। আর এই যে এখন কিন্তু কড়াইতে তেলও দিয়ে দিছি, কড়াইটা গরমও হয়ে গেছে। এবার মাছ কটা কিন্তু তেলের মধ্যেই এক এক করে সব দিয়ে দেবো। সব দেবো না, মানে অর্ধেক কটা প্রথমে ভাজে নেবো আর অর্ধেক কটা এই কটা ভাজা এগুলি তারপরে ভাজবো, বুঝেছেন? আর বেশ লাল লাল করে ভাজতে হবে। তা দেখছেন কি সুন্দর হলো, কড়াইটা ভালো করে গরম করেছি বলে মাছ কটা কিন্তু একটাও কড়াইয়ের সাথে লেগে যায়নি। কড়াই আর তেলটা ভালো করে গরম করে নিলে মাছ কিন্তু একটাও কড়াইতে লাগবে না। তো এখন মাছ কটা কিন্তু উল্টোই পাল্টাই নিচ্ছে। আর পুঁটি মাছ যে সুন্দর কায়দার ভাজ দিছি, এই পুঁটি মাছ ভাজা দিয়ে কিন্তু গরম ভাতের সাথে একতাল ভাত খাওয়াই যাবে। তা যাই হোক, এখন আর গরম ভাত দিয়ে পুঁটি মাছ ভাজা খাবো না। আজকেরা হইলো এই যে জল রানবো কলাম না পালং শাক দিয়ে, সেই জন্য আর কি 1 কেজি পালং শাক নিয়ে আইছে, বুঝেছেন? তো সেই 1 কেজি পালং শাক একটুখানি হয়ে গেছে রান্তি যে তা দেহা বানে পরে, বুঝেছেন? তাই যে মাছ কটা তো তুলাই গেছে। এবার আর কটা মাছ রয়েছে না, সে কটাও কিন্তু লাল লাল করে ফাইন কায়দা করে বাইছে, কিন্তু ফাইন লাল লাল করে বাইজে উঠোই থিয়ে দেবো, বুঝেছেন? তারপরে এই তেল খানিক একটু নামাই থিয়ে দেবো। আর অল্প একটুখানি কড়াইতে তেল ধুয়ে দিছি, তার মধ্যে হলো কাঁচা জাল ডালে দিছি, দিয়ে কাঁচা জাল কটা একটু নেড়ে চেড়ে একটুখানি বাইজে নেবো, মানে অল্প স্বল্প বাজবো, বেশি কিন্তু বাজা যাবে না। এবার হলো যে শাক কটা কুটিয়ে দিয়ে ধুয়ে দিলাম না, সে কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো। আর এই কাঁচা জাল তেলের পরে ভাইজে নিলি ফাইন সুন্দর একটা গন্ধ বেরোয়, ওই জন্য আর কি কাঁচা জাল একটুখানি তেলের পরে নেড়ে ছেড়ে নিছি। তারপরে কিন্তু পালং শাক কটা দিয়ে দিছি। আর এখন তো আমি কোনো সম্বরা দেবো না, দেখছেন? এক কড়াই পালং শাক হয়েছে, আর একটুখানি গই যাবে না, সে অল্প একটুখানি গই যাবে না। সে মনে করলাম কি শাক কটা দিয়ে মাছ কটা ডাকবো, তা সে কোনো কায়দায় মাছটা ডাকতে পারতিলাম না, শাক এত অল্পই গিল, বুঝেছেন? ওই জন্য শাকের ভরেতে বেশি বেশি করে দেবো যাতে মাছ কটা ডাকা যায়, বুঝেছেন? তা যাই হোক, যে হলুদ লবণ দিয়ে দিছি, আর লবণ কিন্তু আমি পরিমাণ মতো দিয়ে দিছি। আর হলুদ হলেও অল্প দিছি, কারণ হলো পরে আবার একটুখানি হলুদ দিব। শাক কটা হলো জম্মে জালি ছিল, বুঝেছেন? নাড়তিছি চাটতিছি আর খালি জল গলতিছে, খালি জল গলতিছে। দেখছেন কিরকম করে জল বেরোচ্ছে। আর কোয়ারটুখানি হয়ে গেছে, সেই এক কড়াই শাক দিলাম আর দেন কোয়ারটুখানি হয়ে গেছে। তা দেখছেন আমি খালি নাড়তিছি চাটতিছি আর জল বেরোচ্ছে। তা জলে জনই মনে আছে আর জল দেওয়া লাগবে না, তারপরেও একটুখানি জল দিতেই হবে না, মাছ কটা সেদ্ধ হবে সেই জন্যই আর কি, বুঝেছেন? তাই যে করলাম না, পরে হলুদ দিবা না, তাই হলো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন। দেওয়ার পরে এবার গরম জল ফুটোই দিলাম, সে জলটুকু একটুখানি ঢেলে দিলাম, কারণ এত বেশি জল করবো না, ওই জন্য অল্প স্বল্প জল দিছি, কারণ মাছ কটা যাতে একটুখানি সেদ্ধ হতে পারে সেই জন্য। তরকারির কিন্তু এখন আসল কাজ বাকি রয়েছে, মানে সম্বরা দিতে হবে, বুঝেছেন? আর এই যে সে ভাজা মাছ কটা কিন্তু এবার ঢেলে দিলাম। দেখেন কি সুন্দর লাল লাল করে ভাজিছি, মাছ কটা মনে আছে তাকায় তাকায় রয়েছে। তাহলে শাক দিয়ে কোনো কায়দায় মাছ কটা কিন্তু আমি ডাকতে পারতেছি না, কারণ শাক কম হয়ে গেছে, মাছ মনে আছে একটু বেশি বেশি হয়ে গেছে। কি আর করা, প্রথমে তো মনে করিলাম যে মাছ কম হয়ে যাবে না শাক অনুযায়ী, পরে জ্বালাই দেয় যে শাক একটুখানি হয়ে গেছে, কিচ্ছু করার নেই, যাই হোক স্বাদ আরও বেশি হবে না। তেমন এই যে তরকারি কিন্তু ডালিয়ে থুয়ে দিছি পাশে জ্বালাইয়ে, বুঝেছেন? কারণ ওই যে সম্বরা দিতে হবে কলাম না, সম্বরা দেওয়ার জন্য যে ভাজা মাছের তেল ছিল সেই তেলটুক করার পরে দিয়ে এক টিপ রান্ধনি ফেলে দিছি, আর এক টিপ দিলাম জিরে, বুঝেছেন? এই হলো সম্বরা। আর ওই যে এবার তরকারি জ্বালাই দিলাম না, সেই তরকারিটুক দিতে হবে ডাইলে, এই যে দিয়ে দিছি ডাইলে। এবার টক বগায় তরকারিটুক পড়বে, এবার 5-7 মিনিট মতো জাল দিতে হবে, বুঝি? সম্বরা দেওয়ার পরে তরকারিটুকু একটু জাল দিলি তরকারি দিয়ে ভালো স্বাদ হয়, বুঝেছেন? তা জাল দেওয়া কিন্তু হয়ে গেছে, আর বেশি জল টল কমাবো না। এরপরে কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে, দিয়ে তারপরে নামাই দিয়ে দিতে হবে। তা তরকারিটা রং দিয়েছেন কি সুন্দর হয়েছে। আর তরকারিটা কিন্তু একদম সিম্পল হলেও খাতি যে কি স্বাদ, মনে করবেন এর মধ্যে দিল না আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপরেও তরকারিতে এত স্বাদ হয় কি রে। যারা এরকম করে সম্বরা দিয়ে রান্না করে খান তারা অবশ্যই জানে, তার যারা খাননি আনো তারা কিন্তু একদিন একটু চেষ্টা করে খাইয়ে দেখতে পারেন। তরকারিটুকু কিন্তু গামলায় ঢেলে থুইছি, এখন কিন্তু গরম ভাতের সাথে একদম গরম গরম পুঁটি মাছ দিয়ে পালং শাকের ঝোল খাতি যে কি স্বাদ লাগবে রে, তার কি। এদিক কিন্তু ভাতও রেডি, মাছের ঝোলও রেডি। আর দেখছেন কি সুন্দর রং হয়েছে, তাই না? আর মাছ কটা কি সুন্দর তাকায় তাকায় রয়েছে, আর শাক কয়টাও কি সুন্দর একদম নরম গলে গেছে। তা যাই হোক, এই যে ভাতের পরে কিন্তু তরকারি নিয়ে নিছি, এখন একটু খাই দেওয়ার পেলা। যাই হোক, একটু শাক কয়টা ভাত দিয়ে মাখায় নিয়ে প্রথমে মাছ না খাইয়ে একগাল শাক দিয়ে ভাত খালাম, খাতি যে কি স্বাদ লাগলো। তারপরে একখান মাছ বেছে নিলাম, মাছ বাছে নিয়ে তারপরে মাছ দিয়ে একটুখানি শাক দিয়ে ভাত খাতি যে কি মজা লাগ দিছে, তার কি কব। যাই হোক, এটা যদি ভালো লাগি থাকে তাহলে কিন্তু বেশি বেশি করে পুঁটি মাছ কিনে পালং শাক দিয়ে রাইন্দে রাইন্দে খাবেন, সেই মজা লাগবে, বুঝেছেন? আর একটা কথা, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, টাটা।